আসসালামু আলাইকুম। পূজাচেরীকে ইসলামী ছাত্র শিবিরের মহিলা শাখার দায়িত্বশীল হিসেবে দাঁড় করিয়েছেন কিছু গুজববাজ। যখন ইসলামী ছাত্র শিবিরের আদর্শের সাথে পরাজিত হয়েছে, ইসলামী ছাত্র শিবির তার দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখনই কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে এক ধরনের কার্যক্রম করছে। আমি সুস্পষ্ট প্রমাণ আপনাদের কাছে নিয়ে এসেছি। অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির, প্রথমত ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যাদের জ্ঞান আছে, ন্যূনতম ধারণা আছে, তারা এটা বিশ্বাস করবে না, দেখা মাত্রই প্রত্যাখ্যান করবে। কারণ ইসলামী ছাত্র শিবিরের নারী শাখা বলে কিচ্ছু নেই। এটা কারা ছড়াচ্ছে? আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবির প্রতিনিয়ত যে চমক দেখাচ্ছে জাতির সামনে, ছাত্র সমাজের কাছে সবথেকে জনপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির, যার কারণে তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এবং ইসলামপন্থী থেকে তাদেরকে দূর করার জন্য, দূরে রাখার জন্য এ ধরনের কার্যক্রম ষড়যন্ত্রমূলকভাবে, যাদের ন্যূনতম যোগ্যতা নেই, যাদের আদর্শ নেই, চরিত্র নেই, তারা এই ধরনের কার্যক্রম করছে। আমি তাদেরকে স্মরণ করে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, জামাত এবং শিবিরকে শেষ করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নেই যা তারা করে নাই। বাংলাদেশের সমস্ত মিডিয়া দিয়ে শিবির জামাত সম্পর্কে যে ধরনের কার্যক্রম জাতির সামনে উপস্থাপনা করেছে গত 15-16 বছরে, তাই কিচ্ছু করতে পারেনি। আর এই সময় এসে ইসলামী ছাত্র শিবিরকে পূজাচেরীর সাথে তুলনা করে এ ধরনের আজগবি একটা সংবাদ ছড়িয়ে দিয়ে শিবিরকে জাতি থেকে, ছাত্র সমাজ থেকে, ইসলামপন্থী থেকে দূরে সরাই দিতে চাইবে আর হয়ে যাবে, এটাই সম্ভব? কোনোদিনও সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। সুপ্রদর্শক, ইতিমধ্যে পূজাচেরী তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়গুলো প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছেন, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নই। এটা হচ্ছে তার কথা। যাই হোক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মনিরুল ইসলাম তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এবং সত্যকে যারা মিটিয়ে দিতে চায় তারাই এ ধরনের কার্যক্রম করে থাকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তার দিনকে অবশ্যই তিনি বিজয় করেন। অতএব যারা সচেতন নাগরিক আছেন, ছাত্র সমাজ আছেন, তাদেরকে ইসলামী ছাত্র শিবির কেন্দ্র সভাপতি গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের প্যাড ব্যবহার করে এ ধরনের কার্যক্রম করা হয়েছে, এডিট করা হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, সবথেকে মেইন কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কোনো নারী শাখা নেই, এটা কেউ প্রমাণ করতে পারবে না। আমি দুপুরের সময় একটি ভিডিও দিয়েছি আপনাদের মাঝে, আপনারা দেখেছেন। সেখানে আমি বলেছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে ইসলামী ছাত্র শিবিরের নারী শাখা রয়েছে, অমুসলিম শাখা তো দূরের কথা, শিবিরের কোনো নারী শাখা আছে এমনটি যদি কেউ মনে করে, এমনটি যদি কেউ প্রমাণ করতে পারে, আমি তাকে 20,000 টাকার দেওয়ার কথা বলেছি। অবশ্যই আপনাদেরকে আমি 20,000 টাকা দিব যদি কেউ প্রমাণ করতে পারে ইসলামী ছাত্র শিবিরের নারী শাখা রয়েছে। আপনারা আমার চ্যানেল অ্যাকসেপ্ট করুন এবং জিতে নিন 20,000 টাকা। তো সুপ্রদর্শক, মানুষ কতটা মিথ্যাচার করতে পারে, অপপ্রচার করতে পারে, গুজব ছড়াতে পারে, এটা তার শ্রেষ্ঠ প্রমাণ। এর থেকে আর কিছু হতে পারে না। ইসলামী ছাত্র শিবিরের সাথে পূজাচেরীকে তাদের কমিটিতে এনে শিবিরকে খাটো করার চেষ্টা, এটা জাতি মেনে নিবে না, এটা কখনো মেনে নিবে না, মেনে নিচ্ছে না। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।